তো এখান থেকে আমরা চলে এসেছি এখন বিষ্ণুপুর মোড়। এখান থেকে ডান দিক নিচ্ছি, এখান থেকে ডান দিক নিয়ে কারবালা হয়ে আমরা এখান থেকে হটুগঞ্জ যাব, আর হটুগঞ্জ থেকে চলে যাব আমাদের NH 117 ধরে ডাইরেক্ট নামখানা হয়ে বকখালি। একটু ছুটিয়ে দিই গাড়িটা হালকা করে। হ্যাঁ, অনেকদিন পরে একটু এরকমভাবে গাড়িটাকে আমি ছুটিয়ে বেশ ভালো লাগছে। খুব বেশি ছোটাইনি, 101 অব্দিই গেছিলাম, এর থেকে বেশি ছোটাইনি। এই রাস্তার বৈশিষ্ট্য এটাই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে দেখতে যেতে পারবে, দুপারে গাছের ছাওয়া, মাঝখানে আবার গাছ নেই, এরকম করতে করতে তোমরা যেতে পারবে। এটাই একটা এর খুব ভালো লাগে এই জিনিসটা। সো এই আমরা চলে এসেছি হটুগঞ্জের মোড়। তো এখান থেকে আমরা বাঁদিক নেবো, বাঁদিক নিয়ে আমরা NH-টা ধরবো, NH 12 এখান থেকে আমরা ধরে নিলাম। তো এইবার তো রোডের মধ্যে আরও বেশি, কারণ রোডটা আরও বেশি চওড়া হয়ে গেল। এই যে তোমরা NH 12 রোডটা দেখছো, এই রোডটা দিয়ে তোমরা নামখানা, বকখালি আর এরপরে মৌসুমী আইল্যান্ড এগুলো সব তোমরা যেতে পারবে আরামসে। সবই এই রাস্তাতেই গেছে। আর এখানে আমি আমার চেঞ্জ পকেটের ফিলটা আরও ভালো করে নিতে পারছি। এই যে পকেটটা রিসেন্টলি মডিফাই করালাম, যারা ভিডিওটা দেখোনি তারা দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশানে বা আই বটনে তোমরা দেখতে পেয়ে যাবে। ফায়দাটা আমি এখানে বুঝতে পারছি ভালো। আর গাড়ির যে পাওয়ারটা, থ্রটেলটা যেটা পাচ্ছি, টর্কটা যেটা পাচ্ছি, সেটা অসাধারণ লাগছে। এইখানে আমি আরও ভালো করে বুঝতে পারছি ব্যাপারটা। এইখানে একটা জায়গায়, মানে দুটো জায়গায়, এখানে দুটো জায়গায় চেকপোস্ট রয়েছে, যেটা হচ্ছে ওরা স্পিড মিটার বসিয়ে স্পিড চেক করে। সেই জায়গা দুটো, পারফেক্ট জায়গা দুটো আমি জানি না, তোমাদের দেখানোর চেষ্টা করবো ভিডিও দিয়ে। তো জায়গা দুটো কোথায় আছে, কুলপি পেরোনোর পরেই এটা আসে, কুলপি পেরিয়ে কিছুটাই যাওয়ার পরে একটা আসে, আর তার থেকে একটু দূরে একটা আসে। তো এই জায়গাটাই কোথাও একটা করে, কিন্তু আজকে মনে হচ্ছে হয়তো পুলিশ নেই। সাধারণত আমাদের বকখালি যাওয়ার জন্য তিন রকমভাবে আমরা যেতে পারি। এক হচ্ছে আমরা ট্রেনে আসতে পারি, শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন, লক্ষ্মীকান্ত নামখানা লোকাল, নামখানা লোকালে আপনারা চলে আসতে পারেন। আর আরেকটা উপায় হচ্ছে ধর্মতলা থেকে আপনারা বাস পেয়ে যাবেন, বকখালি আসার জন্য ডাইরেক্ট বাসও আসে, সেই বাস পেয়ে যাবেন। আর আরেকটা উপায় আছে যে আপনাদের কোনো যদি প্রাইভেট গাড়ি থাকে, সেটা বাইক হতে পারে, 4 চাকা হতে পারে, তো সেইগুলো নিয়ে আপনারা আসতে পারেন। তো ট্রেনে আসলে ট্রেনের লিস্টটা আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আর বাসটা আপনারা ধর্মতলা থেকে রেড বাস বা কিছু আপনারা
কোয়ারি করে নিতে পারেন, জেনে নিতে পারেন যে কী ব্যাপার আছে। আর প্রাইভেট গাড়িতে যারা আসবেন তারা প্রাইভেট গাড়িতে কলকাতা থেকে আসতে গেলে দুটো রাস্তা আছে অ্যাকচুয়ালি। বাড়িপুর অবধি ধরুন আপনারা একটা আসছেন যে বাড়িপুরের দিক থেকে আসছেন, বাড়িপুরের দিক থেকে এসে আপনারা অনেকে আমতলা হয়েও চলে আসতে পারেন, এই NH 112 মানে হয়ে আমতলা হয়ে, বাড়িপুর থেকে আমতলা হয়ে আসতে পারেন ডায়মন্ড হারবার হয়ে। আর আরেকটা যেটা আছে, আরেকটা হচ্ছে আপনারা আসতে পারেন যে যেটা হচ্ছে বাড়িপুর থেকে জয়নগর হয়ে যে রাস্তাটা আমরা আসছি সেই রাস্তাটায়। আর আরেকটা যে রোড আছে টোটালি কলকাতার দিক থেকে যারা মাঝেঘাটের ওই রাস্তা দিয়ে বেহালা দিয়ে আসতে পারেন, সেটা তো একদম বেহালা দিয়ে সোজা আমাদের ডায়মন্ড রোড ধরে এসে তারপরে আমাদের এই রোডটা ধরতে পারেন, কুলপি হয়ে ডাইরেক্ট চলে আসতে পারেন। ঠিক সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন। এখন দুপুরে বাজে 2:19, তো দুপুরবেলা আমরা যাচ্ছি, কীরকম সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন। অল্প কিছুক্ষণ ওখানে সময় থাকবো, ঘন্টা 2-3 থাকবো, তারপরে একটু জাস্ট মুডটাকে ফ্রেশ করবো, তারপর চলে আসবো। এখান থেকে 52 কিলোমিটার বকখালি। গাছের কালারটা দেখুন, ওয়াও, পাতাগুলো দেখুন, পাতা ফুলগুলো লাল লাল ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে দেখতে। এই দৃশ্যগুলোই আপনাদের, এই যে যারা পার্সোনাল গাড়িতে আসবেন বা বাসে আসবেন, এই দৃশ্যগুলোই আলাদা একটা আপনাদের মন ছুঁয়ে নেবে। কারণ আমরা যাচ্ছি, জানি যে বকখালিতে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু এই যে রোডের মজাটা নিতে যাচ্ছি, এই যে রোডের প্রাকৃতিক সৌন্দর্যটা, এটাই আমরা নিতে যাচ্ছি, একটু গাড়ি চালাতে যাচ্ছি। কারণ আমরা বাইকার, গাড়ি চালাতে ভালো লাগে। আমাদের মতো আপনারাও যারা বাইকার আছেন, যারা রাইড করতে ভালোবাসেন, তারাও বলবেন যে আপনাদের কেমন লাগে। আর যারা এই সময় লকডাউনে ঘরে আটকে আছেন, তাদের আশা করবো এই ভিডিওটা দেখে অন্তত একটু মনে আমি আনন্দ দিতে পারছি, একটু অন্তত করতে পারছি। হ্যাঁ, হতে পারে এটা বকখালি অনেক কাছাকাছি, কলকাতা থেকে অনেক কাছাকাছি, কিন্তু তবুও এখন এই মুহূর্তে এইটুকুনি সম্ভব। চেকপোস্টটা হয় এই রকম জায়গায়, হ্যাঁ, এই যে WB ট্রাফিক, এই ঘরটা, এইখানটা চেকপোস্টটা হয়, আজকের নেই, এটা ক্লিয়ার হয়ে গেল। তো সামনে দেখতে পাচ্ছ NH 117 কাকদ্বীপ সোজা 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, গঙ্গাসাগর 36 কিলোমিটার, যেটা এই সাইডে চলে যাচ্ছে গঙ্গাসাগর। তো এটা NH 117, কিন্তু এখন নাম হয়েছে NH 12, নতুন করে নাম হয়েছে। আর এই যে মোড়টা দেখছো, এই মোড়টার পরে এই যে মোড়টা, এই মোড়টা থেকে এইদিকে চলে যাচ্ছে কাকদ্বীপ, যেটা 36 কিলোমিটার দেখালো, কিন্তু কাকদ্বীপ যেতে গেলে ভেসেল পার করার ব্যাপার থাকে। আর এইটা সোজা চলে যাচ্ছে আমাদের বকখালি, কাকদ্বীপ, সরি, ওই রোডটা চলে গেছে গঙ্গাসাগর, সরি, আর এই রোডটা চলে গেছে কাকদ্বীপ আর আমাদের নামখানা বকখালি। সো গুরু, এখন এই যে আমরা জায়গাটা রয়েছি, এই জায়গাটা হচ্ছে কাকদ্বীপ। আর এখান থেকে এখনও এর দূরত্ব, আমাদের বকখালির দূরত্ব 39 কিলোমিটার, 39 কিলোমিটার। আর এইটা হচ্ছে সামনে এই যে মোড়টা দেখছো, এই মোড়টা হচ্ছে কাকদ্বীপ মোড়। এখান থেকে আমাদের বাঁদিক নিতে হবে, বাঁদিক নিলে আমরা নামখানা হয়ে বকখালির দিকে এগিয়ে যাব। তো এই যে রোডটা দেখছো বাঁদিকে গেছে, এই রোডটা দিয়ে আমরা যাব নামখানা হয়ে বকখালি। দেখতে পাচ্ছ সামনে নামখানার বোর্ড। তো এখান থেকে বকখালি 26 কিলোমিটার। এর ওপর একটু ফটোশ্যুট করবো আমরা, ওপর থেকে লাগছে দেখতে পাচ্ছ, ওপর থেকে একটু ফটোশ্যুট চলবে। এখানে অনেকেই দাঁড়িয়ে ফটোশ্যুট করে। আর ওই সাইডটা লাগছে দেখো নদীটা, ওয়াও। তো এখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করবো। ওয়াও, ওই দূর অব্দি দেখা যাচ্ছে, হেভি লাগছে, মারাত্মক দেখতে লাগছে। সো গাইস, আমরা এখন চলে এসেছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ঠিক নিচে আমাদের বয়ে চলেছে। আর আমরা চলে এসেছি এখন নামখানা ব্রিজ। এই যে পেছনে দেখতে পাচ্ছ, পুরো আমরা নামখানা ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই ব্রিজটা আমাদের অনেকটা ফিল দেয়, সেকেন্ড হুগলি ব্রিজের মতো ফিলটা অনেকটা দেয়, ছোটোখাটো সেকেন্ড হুগলি ব্রিজ। আর পেছনে বিকাশদা, আশুদা দুজনেই দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের বুবাইদাও ভিডিও করে যাচ্ছে। মোটামুটি সবাই মোটামুটি নিজে একটু, এই যে ব্রিজটা আমাদের কাছাকাছির মধ্যে, এই ব্রিজটা একটা আলাদাই ফিল দিচ্ছে, একটা আলাদাই মজা দিচ্ছে। অনেকেই যাচ্ছে, একটু রাস্তার ওই সাইডে যাই, তোমাদের নিচে নদীটাকেও দেখাবো যে নদীটা কেমন লাগছে এখান থেকে। এখানে এই দেখো, এই আমার গাড়ি রাখা, আর এখানে আশুদার গাড়ি এই রাখা। এখানে একটু আমরা হেলমেট খুলেছি, আর একটু ফটো শ্যুট করা হবে এখানে। ফটোগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে চলে যাবে, ফটোগুলো দেখতে পেয়ে যাবে, ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর এখান থেকে নিচের পজিশনটা দেখো।
পুরোপুরি এখানে গাছ ফাছগুলো পড়ে গেছে, গিয়ে কি অবস্থা দেখতে পাচ্ছ, কি হয়ে আছে। গাছপালাগুলোর হাল দেখতে পাচ্ছ, এখানে গাছপালাগুলোর কি হাল হয়ে আছে। গাছগুলো দেখে আমার খুব খারাপ লাগছে, কারণ আগে যখন বকখালিতে আসতাম আমরা এখানে এসে এইসব জায়গাগুলোতে বসতাম, কত সুন্দর লাগতো, একটা ছাওয়া জায়গা, কত সুন্দর একটা প্রাকৃতিক হাওয়া বইতো, কত সুন্দর লাগতো। কিন্তু সেইটা আজকের কি অবস্থা আমফানের পরে। পুরো দেখো সব কটা গাছের পাতা ঝরে গেছে, ভেঙে গেছে পুরো। সো গাইস, তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে কিন্তু লাইক করতে ভুলো না, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখনও অনেক কিছু বাকি আছে, আমরা যাব কার্গিল বিচ, চলো কার্গিল বিচে গিয়েও তোমাদের দেখাবো। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে, আমি মানে চেষ্টা করছি তোমাদের ভালো করে ভিডিওটা দেখানোর, তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগছে। আর এই প্যান্ডামিক সিচুয়েশানে মানে প্রত্যেকেরই মুড একটা খারাপ হয়ে আছে, কারণ চারিদিকে এত দুঃসংবাদ দেখছি, খবর করলে এই করলে চারিদিকে যেরকম দুঃসংবাদ, নিজেদের পাড়ারও বিভিন্ন জায়গায় এলাকারও অনেকের এরকম কোভিড আক্রান্ত হয়ে আছে, সেগুলো দেখাবো। এমনিতেই মুড খারাপ হয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি যে এই মুড খারাপের মধ্যে দিয়েও তোমাদের মুডটা যদি আমি একটু ফ্রেশ করতে পারি, একটু হলেও যদি ফ্রেশ করতে পারি, আমি নিজেকে ধন্য বলে মনে করবো যে হ্যাঁ একটু হলেও কারোর মুড একটু ফ্রেশ করতে পেরেছি। কারণ আমি আজকের সেই পরিস্থিতিকে কাটিয়ে নিজের মুডটাকে একটু ফ্রেশ করতে এসেছি এখানে, আর তোমাদেরও চেষ্টা করছি তোমাদের মুডটা যতখানি হোক একটু ফ্রেশ করার। তো এর মধ্যে দিয়ে এই ব্লগটায় তোমরা তো মোটো ব্লগিং দেখতে পাচ্ছই, তার সঙ্গে সঙ্গে একটু ট্রাভেল ব্লগও দেখতে পাচ্ছ, কিন্তু বেশি সিনেমাটিক শ্যুট করছি।
আর এই হচ্ছে বিচ। তো চলো, এখানে সামনে সূর্য ডোবার টাইম হয়ে গেছে, সূর্যটা ডুববে। তো টাইম ল্যাপসটা একটু, সূর্য ডোবার টাইম ল্যাপসটা তোমরা একটু মজা নিয়ে নাও। কতখানি কীরকম টাইম ল্যাপস আসছে এখন জানি না, চলো টাইম ল্যাপসের মজাটা নিয়ে নাও। সো গাইস, এই যে টাইম ল্যাপসটা নিলাম, চেষ্টা করলাম, মানে অনেকটাই তো আমরা বিকেল সন্ধ্যে টাইমে এসেছি, সন্ধ্যে নয় অনেকটাই সূর্য ডোবার টাইমে এসেছি, তবু যেটুকুনি পেরেছি টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করেছি। এটা তোমাদের কেমন লাগলো টাইম ল্যাপসটা সেটা তোমরা জানাও। যারা আসোনি তারা কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশানটা, এই লকডাউনটা ঠিক হয়ে গেলে, পরিস্থিতিটা একটু ঠিক হয়ে গেলে তোমরা অবশ্যই এই জায়গাটাকে একটু ভিজিট করো, ঠিক আছে? তোমাদের মুডটা অনেকটাই ফ্রেশ হয়ে যাবে। কারণ বকখালি একটু তবুও যতটা ভালো লাগছিলো, অনেকদিন পরে তো এসেছি, অবশ্যই ভালো লাগছিলো। তাছাড়াও যে এই বিচটায় যখন এলাম, পুরো মনটা আলাদাই লেভেলের একটা ফুর্তিতে ভরে গেল, আলাদাই লেভেলে একটা সৌন্দর্য লাগছে। এই বিচটা খুব সুন্দর লাগছে, প্রাকৃতিক হাওয়ার মাঝখানে নিজেকে ভাসিয়ে দিয়েছি। তো কেমন লাগছে এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের একটা ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করেছি, তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ গাইস এবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবার অনেক কিছু ভালো ভালো ফটো তুলেছি, ফটোগুলো দেখার জন্য কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করে নিও, প্রদীপ্ত মিত্র 23 ইনস্টাগ্রাম আইডি ফলো করে নিও ইনস্টাগ্রামটা। একটু ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াও ইয়ার, কী করছো গাইস? আমরা এখন এখানে 4 জনই রয়েছি, আর এখানে আশুদা, বিকাশদা আর বুবাইদা সবাই রয়েছে। তো তোমাদের কেমন লাগছে বলো, এই জায়গাটা কেমন লাগছে? এখানে মানে না এলে কাউকে বলে বোঝানো যাবে না, মানে এত সুন্দর পরিবেশ এখানকার, মানে এখানে না এলে কিছু বোঝানো যাবে। মানে আমাদের এটা প্রথম আসা এই জায়গাটায়, বকখালিতে প্রচুরবার এসেছি, আর আমাদের এইটা প্রথমবার আসা। এই যে ফিলটা আমরা এখানে পাচ্ছি না, আর এই যে সূর্যটা সামনে ডুবছে, এইটার যে ফিলটা আমরা পাচ্ছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সামনে লাল কাঁকড়া ছুটে বেড়াচ্ছে, সেই সব ভিডিও তোমাদের দেখাচ্ছি, মানে আলাদাই লেভেল। তো আসলে শুধু হাত নাড়াচ্ছি, কিছু বলো কেমন লাগছে? এত সুন্দর লাগছে, মানে কিছু বলতে ইচ্ছে করছে না, ভাবছি শুধু মানে আমাদের প্ল্যানটা কিরকম হলো সেটা থেকে যেতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই, জল আসছে। আমাদের প্ল্যান খুব, মানে হঠাৎই প্ল্যানটা হলো, মানে আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। মানে আমাদের ব্যাপারটা হয়েছে কি, আমরা তখন কটা বাজে, ঠিক 12টার সময় ডিসিশন নেওয়া হচ্ছে যে আমরা ঘুরতে যাবো। সেখানে 12টার সময় পবিত্রকে ফোন করলাম, পবিত্র 12টার সময় ফোন করে বলা হচ্ছে যে পবিত্র যেতে হবে। তো ও বললো ঠিক আছে চলো বেরিয়ে আসি। মানে প্রথম একটু দোনামনা করছিলাম যে 12টার সময় এরম ভাবে আসবো, মানে অনেক কিছু দেখতেই পাবো না। এখানে আমরা কতক্ষণ সময় পাবো, মোটে ঘন্টা 2 সময় পাবো বড় জোর, এর থেকে বেশি সময় পাবো না। এবার তার মাঝখানেও এসে এই ঘন্টা 2 মধ্যেই আমরা যে আনন্দটা এখানে উপভোগ করলাম, আলাদাই লেভেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন বেল আইকন প্রেস করতে হবে। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা মেরে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফের দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ অল।